তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সবাই সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, ঠিক না? আল্লাহ রহম ছাড়া আমরা কি বাঁচতে পারবো? সবাই বলেন, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার, ঠিক না? আল্লাহ রহম ছাড়া আমরা 1 মিনিট বাঁচতে পারবো? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك الأمل القليل. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفنت बुलबुल का तरन्नुम भी न हो जिम्न दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার ফুলবাড়ি সুখারহাট এলাকায় আয়োজিত উত্তর শ্যামপুর উত্তর শমশেরনগর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সালাতুল মাগরিবের নামাজ পড়তে থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোরআনে কারীম সামনে নিয়ে অনেক ভাইরা আলোচনা করেছেন। আমি গুনাহগার, কোরআনে কারীমের সামনে নিয়ে কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে তোমার রাসূলের উপর কয়েকবার দরুদ ও সালাম পড়েছি। আল্লাহ তাআলা তোমার কিছু মাহবুব বান্দাদের নিয়ে, পর্দানিশীন মা বোনদের নিয়ে কোরআনে কারীম সামনে নিয়ে তোমার পার্লামেন্ট কুদরতি পার্লামেন্টের দিকে তাকায় আমাদের পাপী দুটো হাত তুলে ধরলাম। গুনাহগার বলে তোমার রহমতের দরজা থেকে আমাদের রাত্রিবেলা তারায়া দিও না। আয় মেহেরবান আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি তাকিয়ে দেখো আমাদের জনম দুঃখী মা অনেকের বিদায় হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে। অনেকেরই জনম দুঃখী বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। রব্বুল আলামিন কার কলিজাটা ছটফট করছে বাবা মার জন্য? মেহেরবান তুমি জানো। আল্লাহ মাহফিলের ওসিলা করে আমাদের বাবা মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা বলার জন্য এবং শোনার জন্য এই মাহফিলে এসেছি, রব্বুল আলামিন আয়োজক কমিটি অনেক শ্রম দিয়েছে, অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে মসজিদের উন্নয়নের জন্য আজকের মাহফিল সাজিয়েছেন। মেহেরবানি করে কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য এই মাহফিলকে নাজাতের মাধ্যম আল্লাহ বানিয়ে দিও। আল্লাহ তাআলা তোমার কাছে আমি গুনাহগার, তোমার পার্লামেন্টে একটু দরখাস্ত দিলাম। ইলম কালাম আমি গুনাহগারের বেশি কিছু নাই, তোমার ইলমে সব জানা মানি। আল্লাহ তাআলা ইসুকরহাটবাসী এলাকা কর্তৃক আয়োজিত মাহফিল আমাকে দাওয়াত করেছে। আর রব্বুল আলামিন যুগ উপযোগী সময় উপযোগী কিছু কোরআনে কারীম এবং রাসূলের হাদিস থেকে কথা বলার জন্য যোগ্যতা দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যা বলা এবং শোনার মাধ্যমে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হতে পারে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে রাগ করেছেন? হ্যাঁ, শীত লাগতেছে?
এই দেখি তো ভাই, অবিবাহিত এবং যুবক কারা কারা আসো? 30 বছরের নিচে কারা কারা হাত তোলো দেখি ইনশাল্লাহ। 30 বছরের নিচে কারা কারা হাত তোলো ইনশাল্লাহ। মোটামুটি পার্সেন্টেজ আছে, যুবকেরাই আছে ইনশাল্লাহ। এখন তো মাহফিলের প্রাণ যুবকরা, এই যুবকেরা হাত উত্তোলন থাকবে ইনশাল্লাহ। দেখি একটা পরীক্ষা দিয়েই শেষ করব, দেখি আজকে অবিবাহিতরা যুবকেরা জিতে নাকি বুড়ারা জিতে, ঠিক কিনা? দেখি তো যুবকদের গলার ভয়েস কেমন। একটা তাকবীর দিব। বাংলার জমিনের যারা ইসলাম বিরোধী এবং শয়তানের কাজের সাথে জড়িত, ওরা যেন ইন্ডিয়ার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে, এক তাকবীরের আওয়াজে, ঠিক কিনা? দেখি যুবকরা হাত তোলো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। ভলিউম আরো বাড়াতে হবে। লিল্লাহে তাকবীর। হইছে মোটামুটি, হাত নামাও। এইবার আসা যাক, বাদ বাকি যারা আছে এইবার 30 বছরের উপরে, আপনাদের হাত তুলে আমি লজ্জিত করব না। দেখা যাক এই বাচ্চাদের সে ভয়েস কম হয় না বেশি হয়? মন খারাপ করবেন? দেখা যাক কারা জিতে। আমি সভাপতি, সহসভাপতি আছেন এখানে, সভাপতি আছেন, প্রধান মেহমান আছেন। যে দল জিতবে সেই দলকে অবশ্যই কিছু পার্টিসিপেট করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, অন্তত একটা চকলেট হলেও দিবেন। হ্যাঁ, দেখা যাক ইনশাল্লাহ। প্রস্তুতি গ্রহণ করেন, গলাটা একটু ঝাড়ি দেন। বয়স হয়েছে তো, দিছেন সবাই? আবার দেন। লিল্লাহি তাকবীর। এই শিশু তোমরা না, তাহলে তো বয়স্করা জিতে যাবে। শুধু বয়স্করা দেবে। 30 বছরের থেকে যত পর্যন্ত আছে, 90 বছর, 100 বছর যে মুরব্বীরা আছেন সবাই মিলে কি এই 30 বছরের উপর থেকে যারা, তারা দেখবেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। কোন দল জিতলো? বিচারকেরা কি বিচার করতে পারে নাই? আমার কিন্তু দোষ নাই, তার মানে আমার নজরে উভয় সমান। দেখি এবার দুই দল মিলে এমন জোর তাকবীর দিব, বাংলার সেই মালেকে হামিরা যেভাবে বাংলা ছেড়ে ইন্ডিয়ায় গেছে, নব্য মালেকে হামিরা যারা তৈরি হওয়ার জন্য রেডি হয়ে আছে, এরাও যেন প্রস্তুতি নিয়ে থাকে, ঠিক কিনা? আসুন আমরা একটা তাকবীর লাগাই আল্লাহর নামে। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, দিনাজপুর ফুলবাড়ি সুখারহাট উত্তর শ্যামনগর বাইতুল জামে মসজিদ এর উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ পাক যাকে সভাপতির চেয়ারে অলঙ্কৃত করেছেন, জনাব মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ শরীফউদ্দিন শাহ, আল্লাহ পাক উভয় সভাপতি মহোদয়কে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলছি আমিন। সহ সভাপতির চেয়ার অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ ওসমান গনি শাহ ও জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার ভাই। আল্লাহ পাক উভয় সভাপতি মহোদয়কে আজকের এই মাহফিলে কবুল করুন এবং হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলছি আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম আহমদ মোসাদ্দেক আলী চৌধুরী লাবু, চেয়ারম্যান আমিনা গ্রুপ কোম্পানি লিমিটেড, রাজা রামপুর ফুলবাড়ি দিনাজপুর। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, আমিন। আল্লাহ পাক দুনিয়ায় তাকে যে মর্যাদা সম্মান দিয়েছেন, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন, আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী ঢাকা সভাপতি নিয়ে এসে পড়েছেন, আল্লাহ পাক তাকেও কবুল করুন, আমিন। আমার পূর্বে অত্যন্ত শ্রমপ্রদ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন আজকের তৃতীয় বক্তা মাওলানা সাজিদ আশরাফি দিনাজপুর। আল্লাহ পাক সম্মানিত ভাইকে তার কণ্ঠের ভিতরে বারাকা দান করুন এবং দিনের জন্য কবুল করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা আমার অত্যন্ত কাছের এবং প্রিয় ভাই, যার মাধ্যমেই আপনাদের সাথে আজকে আমার কথা বলার সুযোগ হয়েছে, দাওয়াত পেয়েছি, আমার কলিজার ভাই জনাব হযরত মাওলানা
মোহাম্মদ সানোয়ার হাফেজ মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসাইন জয়পুরহাট। আল্লাহ পাক তাকে দিনের জন্য কবুল করুন, তার কণ্ঠকে আল্লাহ পাক দেশের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সেই সাথে উপস্থিত মঞ্চে অনেক বিশেষ অতিথির নাম এখানে দেওয়া আছে। আল্লাহ পাক সমস্ত বিশেষ অতিথিবৃন্দকে কবুল করুন, আমিন। এবং সেই সাথে এই মাহফিলে আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, আমার সমবয়সী বন্ধুবর যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, হযরতে খাদিজা আয়েশার উত্তরসূরিরা, আবারও আপনাদের সকলের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম বিনিময় করছি। আশা করি সালামের জবাবটা একটু জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে শুরুতেই মহান রবের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই বাংলার ক্লান্তি নগ্নে এই চোখারহাট এলাকায় মসজিদের উন্নয়ন কল্পে কোরআনের মজলিসে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। যে মহান মুনিব আমাদেরকে সুস্থ রেখেছেন, বিবেক সম্পন্ন করেছেন, সেই মহান রবের দরবারে আমরা অবনত চিত্তে মাথাটা উঁচু করে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী, বিশ্ব নেতার প্রতি, যে নেতার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পেয়েছি এবং আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছি। জোরে বলুন ঠিক কিনা? যেই নবীর দেখানো পথে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির ফায়সালা রয়েছে, সেই মানবতার মুক্তির দূত দুলালে আমিনার প্রতি সকলেই ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কি রাগ করেছেন? ওই ভাইরা যে এখনো দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। একটা মানুষ এখান থেকে ওঠা যাবে না বিনা প্রয়োজনে। যদি ওঠেন কোরআনকে অবমাননার দায়ে কিয়ামতের ময়দানে এই কোরআনে কারীম আপনার জন্য আদালতে মাহশারে কিন্তু কেস ঠুকে দেবেন। আপনারা কি চান কোরআনে কারীম আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাক? মেহরবানি করে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন। মহব্বতের সাথে, আদবের সাথে আমরা কোরআনে কারীম শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা শুনতে এসেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনে কারীম। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু। এই কোরআনে কারীমের আশ্চর্যকারিতা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বললেন না? এই কোরআনে কারীম কোনোদিন পুরাতন মনে হবে না। এই কোরআনে কারীম যত মানুষ পড়বে তত নতুন নতুন দিগন্ত আশ্চর্যজনিত বিষয় আদি আবিষ্কার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম যত পড়বে তত মানুষের কাছে নতুন নতুন তথ্য উদ্ভাবন করবে, নতুন মনে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীম শোনার জন্য, জানার জন্য বসেছি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনে কারীম কেমন আশ্চর্যজনিত কিতাব। ছোট্ট একটি স্টোরি বলে মূল আলোচনায় ফিরে যাব। আজ থেকে প্রায় বহু বছর আগে আমেরিকার ওয়াশিংটনে পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি এবং তেলাওয়াতের জন্য একটা দিনক্ষণ নির্ধারণ করা হলো, একটা কনফারেন্সের আয়োজন করা হলো, একটা মাজলিসের আয়োজন করা হলো। বিশ্বের সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থের একজন করে কারি তথা আবৃত্তিকারক নিযুক্ত করা হলো, প্রতিনিধি নিযুক্ত করা হলো আমেরিকার ওয়াশিংটনে। প্রিয় ভাইয়ের আমার, বিচারক মণ্ডলী নির্ধারণ থাকলো, একজন পরিচালক নির্ধারণ থাকলো। পরিচালকের হাতে থাকলো গ্রিন বাটন এবং রেড বাটন। পরিচালক মহোদয় গ্রিন বাটনে চাপ দিলে কারি তেলাওয়াত শুরু করবে, আবৃত্তি শুরু করবে। আবার রেড বাটনে চাপ দিলেই বন্ধ করবে তেলাওয়াত এবং আবৃত্তি। এইভাবে লক্ষ লক্ষ দর্শক সেখানে জামায়াত হয়ে গেল। বিচারকের বেঞ্চে বিচারকেরা বসা, পরিচালকের আসনে পরিচালক বসা, সামনে রেড বাটন এবং গ্রিন বাটন। এইভাবে বিভিন্ন ধর্মগ্রন্থের আবৃত্তি শুরু হয়ে গেল। প্রথম মনে করুন হিন্দুদের মহাভারত, রামায়ণ, চিতা, কবুরা, এরপরে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাইবেল, যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে এইভাবে একটার পর একটা
তেলাওয়াত হচ্ছে, তেলাওয়াতের সময়সীমা 10 মিনিট। কয় মিনিট? আওয়াজ দিয়ে বলুন। 10 মিনিট করে সময়সীমা নির্ধারণ করা হলো। প্রত্যেকটা কারি তাদের স্ব ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করবে, আবৃত্তি করবে। এইভাবে 10 মিনিট করে সময় দিচ্ছে পরিচালক যিনি, সঞ্চালক যিনি 10 মিনিট করে সময় দিচ্ছেন। আবার রেড বাটনে চাপ দিয়ে 10 মিনিট শেষ হয়ে গেলে তার তেলাওয়াত বন্ধ করে দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এইভাবে আবৃত্তি তেলাওয়াত হতে 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 এক সময় ডাক আসলো আল্লাহর কোরআন, মুসলমানদের কোরআন, আমাদের কোরআনের কারীমের তেলাওয়াতের। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের পক্ষে, মুসলমানদের পক্ষে যিনি এই কনফারেন্সে প্রতিনিধিত্ব করলেন, আবৃত্তিকারক হিসাবে, তেলাওয়াতকারী হিসাবে যিনি নিযুক্ত হলেন, কারিউল কোরআন, বিশ্বের শ্রেষ্ঠ কারি, আপনারা নাম জেনে থাকবেন, কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ তো বললেন না, একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনেছেন? কি বলেন? প্রত্যেকটা ধর্মগ্রন্থের সময়সীমা কয় মিনিট? একটু আওয়াজ দিয়ে বলুন, কয় মিনিট? 10 মিনিট। আপনারা যারা কারি কোরআন, কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহর তেলাওয়াত শুনেছেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতেই তার 5 মিনিট লেগে যায়, ঠিক কিনা বলুন? এরপরে তিনি শুরু করলেন সূরা ফাতিহা, শেষ করলেন 10 মিনিট, 13 মিনিট শেষ হয়ে গেছে। বিচারক, সঞ্চালক যিনি আছেন, পরিচালক আছেন, হুঁশ নাই, চুপ করে বসে আছেন। শুনতেছেন কি বলেন তো সবাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কি শুনতেছিলেন? তেলাওয়াত করছেন কে? কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ বিসমিল্লাহ বলে যখন কোরআন কারীমের তেলাওয়াতটা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। এইভাবে কারীম আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ যখন কোরআন কারীমের তেলাওয়াতটা শুরু করে দিলেন, পরিচালক যিনি আছেন, বিচারক মণ্ডলী যারা আছেন, উপস্থিত জনতা যারা আছে, কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ যখন বিসমিল্লাহ বলে যখন টানটা দিয়েছে, উপস্থিত সকল শ্রোতা, যিনি বিচারক রয়েছেন, সঞ্চালক রয়েছেন, উপস্থিত শ্রোতা সহ কারো যেন আর হুঁশ নাই, সকলেই শুনতেছেন একাকার হয়ে কি আল্লাহর কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ তেলাওয়াত শুরু করলেন। কোন দিক দিয়ে সময়টা চলে গেল? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট করে 30 মিনিট পার হয়ে গেল। পরিচালক মহোদয় যিনি আছেন, কখন যে রেড বাটনে চাপ দেবেন তার কোনো আর হুঁশ নাই। শুনতেছে কি বলেন? আওয়াজ দিয়ে বলুন, শুনতেছিলে কি? আল্লাহর কোরআন। বিচারক মণ্ডলীর মধ্য থেকে একজন সঙ্গতি ফিরে পরিচালক মহোদয়কে বললেন, এই বেটা কি ব্যাপার? এইভাবে অন্যান্য ধর্মগ্রন্থের সাথে কেন বৈষম্য আচরণ করলে? অন্যদের সময় দিলে 10 মিনিট, মুসলমানদের ধর্মগ্রন্থ তেলাওয়াতের সময় দিলে 30 মিনিট, ব্যাপারটা কি বন্ধ হয় না কেন? যেইভাবে ধাক্কাটা দিয়েছেন, পরিচালক যিনি ছিলেন, সঞ্চালক যিনি ছিলেন, লাভ দিয়ে উঠছে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, আবার তো কোনো কি ব্যাপার? আগে গ্রিন, আগে রেড বাটনে চাপ দে, তারপরে কথা বল। বিচারক মণ্ডলী কি বলছেন? আগে রেড বাটনে চাপ দে, তারপরে তোর বিচার হবে।
এইবার পরিচালক মহোদয়ের রেড বাটনে চাপ দিচ্ছে। বিচারক মন্ডলীরা বলে, বেটা তোরে বিচারকের জায়গায় পরিচালকের জায়গায় বসাইছি আমরা এই বৈষম্য করার জন্য তো নয়। প্রত্যেকটা ধর্মগ্রন্থের সময় ছিল কয় মিনিট? 10 মিনিট। মুসলমানদের বেলায় হলো কয় মিনিট? জবাব চাই। পরিচালক মহোদয় বলে, ভাই কি আর বলবো, কারি আব্দুল বাসেত ওই যে মুসলমানদের পক্ষে যিনি প্রতিনিধিত্ব করছেন, উনি তেলাওয়াতের শুরুতে ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি যে একটা টান দিল, ওই সুরের মৎসনায় সুরের দোতনায় কোরআনে কারিমের সুন্দর গাঁথনি আর বচন ভঙ্গিতে আমার মন কোথায় যে হারিয়ে গেছে আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। আমি যেন পাগলের মতো উন্মাদ হয়ে গেছি। কোনটা গ্রিন বাটন, কোনটা রেড বাটন, আর দুনিয়ার দিকে আমার কোনো খেয়াল নাই। আমি আল্লাহর কোরআন শুনতেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাই হবে না। ওয়াশিংটনের পার্লামেন্টে, ওয়াশিংটনের বিচারকের তোমার জন্য আদালতে কেস ঠুকে দেব। কথা মতো কেস করা হলো। বিচারক ডাকলেন, এই তোমার নাকি পরিচালক মানা হয়েছিল, এই বৈষম্যটা কেন করলে? এর বিচার কি হতে পারে তুমি জানো? জানি কি হতে পারে, সেটা জানি না, তবে আমি কেন এই কাজটা করেছি, কেন এটা হলো সেটা তো শুনবে নাকি। বলো কি হয়েছে, তোমার ঘটনা কি বলো। বিচারক মন্ডলী, আমার ছোট্ট আবেদন হলো, মুসলমানদের ধর্মগ্রন্থ তেলাওয়াতের আগে আমার হুঁশ ছিল, আমার জ্ঞান ছিল। প্রত্যেকটা ধর্মগ্রন্থের সময় আমি পাই করে সেকেন্ড অনুযায়ী 10 মিনিট করে আমি সময় দিয়েছি, ব্যতয় ঘটে নাই। কিন্তু মুসলমানদের কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ কোরআন কারীম তেলাওয়াতের সময় যখন বিসমিল্লাহ বলে টানটা দিয়েছেন, ও বিচারক শোনো, আমার আর যেন হুঁশ নাই, আমি যেন পাগলের মতো উন্মাদ হয়ে গেলাম। কোন বাটনে চাপ দেব আমার কোনো জ্ঞান নাই। বলুন তো, যার জ্ঞান নাই, যার হুঁশ নাই, এই দুনিয়ায় তারা কি বলে? পাগল। তারা কি বলে? ও বিচারক মন্ডলী, যদি পাগলের কোনো বিচার করতে পারেন করুন। আদালত যদি যে বিচার রায় দেবে আমি সেটাই মেনে নেব। যেরকম সুবহানাল্লাহ। আমি ওই মুহূর্তে পাগল হয়েছিলাম, আমার দুনিয়ার কোনো জ্ঞান আমার ভিতরে কাজ করে নাই। বিচারক মন্ডলী সাথে সাথে ক্রস কাটিয়ে দিল যে দুনিয়ায় পাগলের কোনো বিচার হয় না। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন? আর কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দেখান, একটু আওয়াজ দেন, আর ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। লিল্লাহি তাকবীর। ফাঁকা জায়গাগুলো পূরণ করা লাগবে ভাইরা। শয়তান কিন্তু মাঝখানে গুতা দিয়ে বলবে আলোচনা ভালো হচ্ছে না, চলে যাই। এই যে মুরব্বী, কি হয়েছে? এই মুরব্বী, হ্যাঁ কি ব্যাপার? পিছনের ডাক পড়ছে নাকি? ঊর্ধ্বচাপ না নিম্নচাপ? হ্যাঁ, এই যুবকেরা ওঠা যাবে না। যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ থাকবেন তো সারা রাত? ওরে বাপ রে বাপ, আপনারা থাকেন, আমি নাই। সম্মানিত ভাইরা, কোরআনের বর্ণনা অনুযায়ী এ পর্যন্ত আমরা কোরআন কারীম রিসার্চ করে শ্রোতা পেয়েছি 3 প্রকারের। কয় প্রকারের? আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকারের? 3 প্রকারের। আল্লাহ পাকের কোরআন বলছে 3 প্রকারের শ্রোতা। 1 নম্বরে শ্রোতা হবে আবু জেহেল্লার মতো, আবু লাহাবের মতো। 2 নম্বরে শ্রোতা হবে আবু বকর, ওসমান গনির মতো। সুবহানাল্লাহ বললেন না? 3 নাম্বার শ্রোতা আছে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। ইনশাআল্লাহ কোরআনে কারীম থেকে আমরা একটু জানার চেষ্টা করব, দেখি কোরআনে কারীম কি বলে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনে কারীম তার ভিতরে যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন, এ পর্যন্ত আমরা কোরআনের শ্রোতা, কোরআনের বর্ণনা অনুযায়ী শ্রোতা পেয়েছি কয় প্রকার? আওয়াজ দিয়ে বলুন, কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার শ্রোতা হলো ওরা যখনই তাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, আবৃত্তি করা হবে, ওদের চেহারা গরম হবে, রাগান্বিত হয়ে উঠবে। এরকম শ্রোতা আছে না নাই? যখন ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, যখন ওদের সাথে একটু ধাক্কাধাক্কি লাগবে,
ওদের মনটা গরম হয়ে যাবে, চেহারা গরম হয়ে যাবে। এই কথা আমার নয়, এই কথা আল্লাহর কোরআনের। এই কথা কার? আল্লাহ পাক বলছেন সূরা হজরের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার يكادون يسطون بالذين يتلون آياتنا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, ও নবী শোনো, আপনি বলে দিন দুনিয়ার মজলিসে আপনি যখন দেখবেন কোরআন কারীম আবৃত্তি করছেন, কোরআন কারীমের তেলাওয়াত করছেন, এক শ্রেণীর মানুষ যখন কোরআন কারীম শুনবে, কোরআনের ব্যাখ্যা শুনবে, আলোচনা শোনার পর দেখবেন ওদের চেহারাটা গরম গরম হয়ে উঠবে, রাগান্বিত হয়ে উঠবে। শুধু রাগান্বিত হয়ে ক্ষান্ত হবে না, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা ব্যাখ্যা করবে, আলোচনা করবে, ওরা কিন্তু বসে থাকবে না, ওরা মাঝে মাঝে বক্তার উপরে চড়াও হবে, মাইক্রোফোন কেড়ে নেবে। এরকম ঘটনা বাংলার জমিনে ঘটেছে কি ঘটে নাই? কথা বলেন, ঘটেছে কি ঘটে নাই? যখনই দেখবেন বক্তারা কোরআন কারীম থেকে আলোচনা করছে, ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে, এক শ্রেণী কাফের আছে, ওরা বক্তার সাথে খারাপ আচরণ করে, এরকম আছে না নাই? শুধু থাকবে না, আবার মাইক্রোফোন কেড়ে নাই, বক্তাকে হেনস্থ করে বলবেন নেমে আসেন, খবর আছে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। সম্মানিত ভাইয়ের আমার, এই শ্রেণী মানুষের আর একটা গুণ হলো, ওরা তখন শুধু তাতেই ক্ষান্ত হবে না, আইন পাশ করবে, আইন পাশ করে করে বলবে না কোরআন কারীম এর আলোচনা হতেই দেওয়া হবে না, বন্ধ করে দাও। ওরা বলবেন আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক এই কথা আমাদের জানিয়ে দিয়েছেন, নবীজি আপনি দেখবেন যেখানে কোরআনের আলোচনা হবে, ব্যাখ্যা হবে, ওই কাফেরেরা ওরা ডিস্টার্ব করবে, ওই কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চাইবে। এরকম মানুষ আছে না নাই? বিগত 17 বছর ধরে আমাদেরকে জ্বালিয়েছে, 144 ধারা দিয়ে মাহফিল আগেই বন্ধ করে দিয়েছেন না দেন নাই? কথা বলতে হবে, দিয়েছেন না দেন নাই? এখন কোথায়? আসেন আসেন আসেন, বন্ধ করেন। কথা কন, কথা কন, কথা কন। সম্মানিত ভাইয়ের আমার, 2 নাম্বার শ্রোতা হলো ওরা যাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করলেই তাদের ঈমান বেড়ে যাবে আবু বকরের মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াতে আমার আবু বকরের মতো মানুষ থাকবে যাদের সামনে আমার কোরআন কারীম যখন আলোচনা করা হবে, ব্যাখ্যা করা হবে, ওদের মনটা সাথে সাথে নরম হয়ে যাবে, আর ওদের ঈমানটা যেখানে ছিল ওখান থেকে বেড়ে বেড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওরা আমি আর রবের প্রতি তাওয়াক্কুল করবে, আমরা কোরআন ছাড়া কিছু বুঝবো না। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। জোরে কন ঠিক কিনা? যারা ইমানদার তাদের একটাই কথা হবে, কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, নাম্বার 3, সেই শ্রোতা আমরা কোরআন কারীমের ভিতরে পেয়েছি, ওটা হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। দেখেন তো, একটু হিসাব মিলান। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যে শ্রোতাগুলো মাহফিল আসে, ওদের দেখবেন ওরা কিন্তু মাহফিলে আসবেও, আবার আসার পরে দেখবে ওরা যে মন মানসিকতা নিয়ে এসেছিল কোরআন কারীম তাদের বিরুদ্ধে কথা বলতেছে,
ওরা আস্তে করে শ্বাস করে পেশাব করার নাম করে উঠে যাবে। বুঝবেন যারা এখন উঠে যাবে, বুঝবেন ওটা আব্দুল্লাহ বিন উবাইয়ের লোক। কথা মনে হয় বোঝেন না কথা আমার। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি যখন সমাজের মুমিনগুলোকে, সমাজের মানুষগুলোকে ডাক দিবেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ, আসো আসো আসো। আমরা কোরআন দিয়া যেমনি ভাবে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআনের বিধান মেনে, কোরআনের আইন মেনে, ওই আইন মেনে, ওই বিধান মেনে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করি। এইভাবে যখন নবীজি আপনি ডাকবেন, আসো আসো আসো, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ, তোমরা আসো, এই কোরআনের দিকে আসো, এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করি। ও নবীজি আপনি দেখবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবীজি আপনি দেখবেন যারা মুনাফিক ওরা আপনার কথা একটুখানি আসে বসবে, কিন্তু যখন দেখবেন পরিবার, সমাজ, রাষ্ট্র বিনির্মাণের জন্য কথা বলছেন, ওরা আস্তে করে পাশ কাটিয়ে চলে যাবে। এরকম মানুষ তো আমাদের এই এলাকায় নাই। কি বলেন আছে? সাউন্ড এত আস্তে হলো কেন? আছে? সম্মানিত ভাইয়েরা, আমার কথা আমার নয়, কথাটা কার? আওয়াজ দিয়ে বলুন কার? সবাই বলুন কার? এরকম মুনাফিক আমাদের বাংলার জমিনে আছে না নাই? এই কোরআন কারীম দিয়া, কোরআনে কারীমের আইন দিয়া, সিস্টেম দিয়া নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অন্যান্য নফল ইবাদত, দান সাদকা সব করে। যখনই আপনি বলবেন আসো আসো, আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন দিয়ে চালায়, ওরা বলবে হুজুর রাজনীতি আমার দ্বারা নাই। ও ভাইরা আমার, একটুখানি লক্ষ্য রাখুন, ওরা কি কথা বলবে আমার আল্লাহ বুঝি কোরআনে কারিমে দেয় নাই। কথা বলুন, কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলছে, ওই মুনাফিকরা কি উত্তরটা কোরআনে কারিমের ভিতরে দিয়েছেন ভাইরা আমার। আমার আল্লাহ পাক সেই কথা সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক তুলে ধরেছেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি قالوا حسبنا ما وجدنا آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মুনাফিকরা পাশ কেটে যাওয়ার পরে কি বলবে শুনুন শুনুন। আল্লাহ পাক বলছেন, নবীজি আপনি যখন বলবেন আসো আসো আসো, ওই কোরআনের দিকে আসো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য তোমরা আমার কোরআনের দিকে আসো, আমি নবীর দিকে আসো, আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই দিকে আসো। ক্বালু হাসবুনা, ওই মুনাফিকরা তখন বলবে হাসবুনা মা ওয়াজাদনা আবাআনা, আমাদের বাপ দাদাকে যেই নীতির উপরে পেয়েছি এতে আমরা যথেষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা কি শুনতেছেন কথা? আমার কথাকে আমি বলতেছি না, কোরআনের কথা বলতেছি। ওই মুনাফিকরা তখন বলবে যে আমরা আমাদের বাপ দাদাকে যে অবস্থায় পেয়েছি, যেই নীতির উপরে পেয়েছি, যেই মতবাদের উপরে পেয়েছি, ওটা আমাদের জন্য হাসবুনা, যথেষ্ট। কে বলবে? কে বলবে? আওয়াজ দিয়ে বলেন, কে বলবে? মুনাফিক। তারা বলবে কি যে আমরা ওদিকে নাই, আমাদের বাপ দাদা যা করছে ওই 54 বছর ধরে আমরাও তাই করব। আল্লাহ পাক বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলছেন, যদিও ওদের বাপ দাদারা কিছু জানতো না, কিছু বুঝতো না, হেদায়েতের রাস্তায় ছিল না, এরপরে ওই মুনাফিকরা ওদের বাপ দাদার ওই নীতির উপরই অটল থাকতে চাইবে। এরকম তো বাংলার জমিনে নাই। কি বলেন? অনেকেই বলে কি নীতি বদলান যাবে। ওরে বাপ রে বাপ, নীতিওয়ালা রে,
কোরআনের চাইতে কি বড় নীতি আছে? আর কথা বলেন, আছে? নাই। কোরআনের নীতি শ্রেষ্ঠ নীতি, ঠিক কিনা? কোরআনের নীতির নাম হলো রাজনীতি, শ্রেষ্ঠ নীতির নাম হলো রাজনীতি। কোরআনের নীতির কাছে হাবড়ি চাবড়ি কোনো নীতি স্থান পেতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার বাংলাদেশে আমরা দেখেছি যাদের নীতি, যাদের আদর্শ আপনারা বাস্তবায়ন করতে চান, এদের ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এদের জীবন রিসার্চ করে দেখুন, ভুলে ভরা জীবন, ঠিক কিনা বলেন? কোরআনের এই নীতির ভিতরে কোনো ভুল আছে? বিশ্বনবীর জীবনের ভিতরে কোনো ভুল আছে? অতএব আমরা বিশ্বনবীর আদর্শ মোতাবেক আমরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়তে চাই, ঠিক কিনা বলেন? কারা কারা কোরআনের পক্ষে আছেন দেখি দুহাত তুলে আল্লাহকে আমরা একটা বার জানিয়ে দিতে চাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়ের আসুন আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় প্রবেশ করতে চাই। সম্মানিত ভাইরা, আসুন বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহ পাকের কাছে পানাহ চাই। আমরা আলোচনা শুরু করছি। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হলো না, হলো না, হলো না, আর একটু জোরে দিতে হবে। আবারও তেলাওয়াত করছি, কণ্ঠটা উজাড় করে দিয়ে গলা গহর দিয়ে রেডি হয়ে যান। আল্লাহ পাক বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আবার আল্লাহ পাক বলছেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এই নামাজ আমরা যদি পড়ি আমাদের কি লাভ? আমাদের কি লাভ? লাভ আছে না নাই? আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন, নবীজি আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের যত সিটিফাই, যত নফল ইবাদত, যত দান সাদকা সবগুলো আল্লাহর জন্য নিবেদিত। কার জন্য? সম্মানিত ভাইরা আমার, আমরা যদি নামাজ পড়ি আমাদের লাভ কি? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, সূরা আনকাবুতের ভিতরে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঘোষণা দিলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, ঘোষণা দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যদি সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি আল্লাহর জন্য যদি তোমার নামাজটা হয়, আমি আল্লাহর আদেশ পালনের জন্য তোমার যদি নামাজ হয়, তাহলে এই নামাজ তোমার অবশ্যই পৃথিবীর যাবতীয় সকল অশ্লীলাদি এবং খারাপ গহিত কাজ থেকে তোমাদেরকে ফেরায় রাখবে। জোরে গণ সুবহানাল্লাহ। লাভ না লস? আমরা খারাপ কাজ থেকে ফিরতে চাই, খারাপ পাপের কাছ থেকে ফিরতে চাই। অনেকেই বলে, হুজুর খারাপ কাজ থেকে ফিরতে পারি না, শয়তান মনে হয় গ্রেফতার করে ফেলেছে আমারে। আমি বলবো, নামাজ আদায় করুন বন্ধু, নামাজ আদায় করুন। কার জন্যে? আল্লাহ রাজি খুশির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য। ও যুবকেরা, ও বাবাজিরা, ও মায়েরা, আল্লাহর খুশির জন্য নামাজ আদায় করুন। আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। ওই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহর জন্য খুশি হয় নামাজ আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম নামাজ তোমারে যাবতীয় সকল অশ্লীল কাজ থেকে ফেরায় রাখবে। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইরা, বিস্তারিত আলোচনার সময় হবে না, এই জন্য নামাজ পড়লে আমাদের লাভ না লস? লাভ কিরকম লাভ?
কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলেছেন, আমার উম্মতেরা কিয়ামতের দিন অসংখ্য উম্মত হবে। দুনিয়ার সব মানুষ যখন কিয়ামতের ময়দানে হাহাকার করবে, দৌড়াদৌড়ি করবে, চিৎকার করতে থাকবে, এই সময় আমি বিশ্বনবী সেজদায় পড়ে যাব মাকামে মাহমুদের সামনে। আমি নবীজি সামনে আমি সেজদায় পড়ে যাব। আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, নবীজি মাথা উঠান, আপনি আজকে কেন সেজদায় পড়েছেন? আপনার কি আরজিয়াত, আপনার কি চাহিদা? আল্লাহর নবীকে লক্ষ্য, আল্লাহর নবী আল্লাহ পাককে লক্ষ্য করে বলবেন, ইয়া আল্লাহ, আমি দেখতেছি আমার অনেক উম্মত এখন যেন কি করতেছে, জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আল্লাহ পাক বলবেন, ও নবীজি, আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে বাছাই করে করে আপনি জান্নাতের ভিতরে চলে যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী কি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কোটি কোটি মানুষ থাকবে, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে সেখানে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে আমার অসংখ্য কোটি কোটি মানুষের ভিতরে আমি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে বাছাই করতে আমার মোটে অসুবিধা হবে না। সাহাবীরা শোনো, তোমাদের যদি লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে এক রং বিশিষ্ট, লাল ঘোড়া বিশিষ্ট, লাল রং বিশিষ্ট এরকম ঘোড়া যদি থাকে, আর ওই ঘোড়ার পালের ভিতরে কোনো যদি ঘোড়ার কপালের ভিতরে সাদা আভা, সাদা চিহ্ন ঘোড়া থাকে, বলো তো লক্ষ লক্ষ কোটি কোটি ওই ঘোড়ার ভিতরে ওই চিহ্নওয়ালা সাদা আভাওয়ালা ঘোড়াটা কি চিনতে অসুবিধা হবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না না না, মোটেও চিনতে অসুবিধা হবে না, মোটেও চিন্তা অসুবিধা হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যারা এই দুনিয়ার জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সময়ের সাথে গুরুত্ব হিসাবে গুরুত্ব দিয়া আল্লাহর খুশির জন্য যে স্থানগুলো ধৌত করেছে, ওযু করেছে, কিয়ামতের ময়দানে ওই ওযুর স্থানগুলো দিয়া বিদ্যুতের মতো নূর চমকাতে থাকবে। আর আমি নবী তাদের ওই চিহ্নগুলোর দিকে, ওই নূর দেখে দেখে বাছাই করে করে আমি আল্লাহ ওদেরকে জান্নাতে পৌঁছায় দেব। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। কি অবস্থা, ঘুমায় গেছেন নাকি? সম্মানিত ভাইয়ের আমার, নামাজ পড়লে লাভ না লস, দুনিয়া এবং আখিরাতের ভিতরে ভাইরা আমার একটু খালি লক্ষ্য রাখুন। এই আয়াতের দ্বিতীয় অংশ হলো ওয়া নুসুকি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় সকল স্যাক্রিফাই কার জন্য? আমার জীবন, আমার মরণ কার জন্য? কার জন্য? জোরে বলুন, কার জন্য? সবাই বলুন, কার জন্য? সবাই বলুন, কার জন্য? আল্লাহ পাকের জন্য। ভাইরা আমার, আমরা আল্লাহ পাকের জন্য যদি কাজ করতে পারি, আমরা আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটি ঘটনা শুধু বলবো, এরপরে আমি শেষ করে বিদায় নিয়ে চলে যাব। ভাইয়েরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন না শুনেন নাই? শুনেছেন না শুনেন নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত পরিভ্রমণ করছেন। বিশ্বনবীর কানের ভিতরে যেন আওয়াজ আসলো, সামনের দিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বেলাল এখনো দুনিয়ায় জীবিত। বিশ্বনবী জান্নাত পরিভ্রমণ করলেন, দুনিয়া আগমন করলেন, বেলালকে ডাকলেন, বেলাল রে শোনো, কি এমন আমল করো বেলাল, আমি একটু জানতে চাই। কি আমল করো বেলাল, একটুখানি জানতে চাই, যার কারণে আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ কেন আমার কানে শোনালো? বেলাল চোখের পানিটা এবার ছেড়ে দিল, দিয়ে বলে, হুজুর, আমি তো গরিব মানুষ, চেহারাটা আমার বড় ভালো না, আমি খারাপ, আমি কালা মানুষ, টাকা পয়সা আমার বেশি নাই, দান সাদকা করতে পারি না, তেমন আমল করতে পারি না গো নবী। জানি না আল্লাহ পাক আমার কি আমলের কারণে খুশি হয়ে জান্নাতের ভিতরে আমার পায়ের আওয়াজ আপনার কানে দিয়েছেন। বিশ্বনবী বলেন, বেলাল রে, অবশ্যই তোমার অবশ্যই কোনো আমল আছে যেটা তুমি গোপন রেখেছ। আল্লাহ নবীর সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইবার বলেন, নবীজি
আমি একটা আমল প্রতিদিন করি, সেইটা হলো কি, যখনই আমি অজু করি তখনই আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ আদায় করে আল্লাহর সেজদা করি। জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীজি, এই আমলটা প্রতিদিন করি, প্রতিনিয়ত করি। যতবার অজু করি ততবারই আমরা 2 রাকাত নামাজ তাহিয়াতুল অজু আদায় করি। এইটা শুধু মসজিদে ঢুকে নয়, সব সময় পড়তেই হবে। এটা কি নফল ইবাদত। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, বান্দারে তোমরা যদি আল্লাহর সাথে গোপন লেনাদেনা করো, কি করো? গোপন লেনাদেনা। দুনিয়ার সব মানুষ ঘুমে যাবে, আপনি আমি যদি কি করি, গভীর রজনীতে আল্লাহ পাককে সিজদা করতে পারি, ওই সিজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর আপনি দান সাদকা করবেন, গোপনে গোপনে করবেন। আল্লাহ পাক বলছেন যে গোপনে দান করলে সওয়াব বেশি না কম? আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলে সওয়াব বেশি। ভাইরা, আবার যদি উৎসাহ দেওয়ার জন্য কাউকে দান করার জন্য উৎসাহ দেন, সেটাও আপনার ডবল সওয়াব হবে। কারণ আপনি তো দিলেন অন্যকে দেখা উৎসাহ দেওয়ার জন্য দিলেন। ও আপনার দেখা দেখি আপনি দিয়েছেন 2000 টাকা, 10,000 টাকা, আপনার দেখে বলে ওই 10,000 দিছে, আমি এবার 20,000 দিব। এই যে উৎসাহ দেওয়ার জন্য বললেন, ডবল পুরস্কার। সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ্য রাখুন, আমাদের যে আমলটাই করবো কার জন্য? এটা আওয়াজ দিয়ে বলুন, কার খুশির জন্য? এই মাহফিলে এসেছি কার খুশির জন্য? এটা আওয়াজ দিয়ে বলুন। আমরা কার খুশির জন্য এসেছি? আওয়াজ দিয়ে বলুন, কার খুশির জন্য? আল্লাহ পাকের জন্য। আরে ভাই, আল্লাহ পাকের জন্য সবাই তো আসতে পারে না। হ্যাঁ, আল্লাহ পাকের খুশির জন্য সবাই আসতে পারে না। মা বোনদের সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। মায়েরা পর্দার আলারে আছেন, মা বোনদের লক্ষ্য করবো, আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ। 4টি আমল করলেই আল্লাহর জান্নাত। কয়টি আমল? মা বোনেরা, কয়টি আমল? 4টি আমল আদায় করলেই আল্লাহর জান্নাতের মেহমান হবে। আর 3টি আমলের কারণে কিন্তু মা বোনেরা জাহান্নামী হবে, ঘোষণা দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদের বাড়িতে যারা মা বোন আছে এদেরকে লক্ষ্য রাখবেন, 4টি আমল করছে কিনা একটু তদারকি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ বলেন। মায়েরা, আপনারা 4টি আমল করবেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওয়াদা, আপনি আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, মাহে রমজানের রোজা আদায় করবেন। এটা মায়েরা বেশি করে। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে ঝামেলা একটু আছে। এই ভাইরা উঠতেছেন কেন? প্রধান বক্তা এসেছে, বসেন বসেন ওঠেন। প্রিয় ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন মায়েরা। এরপরে 2 নাম্বার হলো রমজানের রোজা আদায় করবেন। মায়েদের রাগ একটু বেশি, একটু থেকে একটু গেলেই কি ওরা খাবেই না। এই যে রোজা রাখতে ওরা খুব পটু, এই আমলটা ছাড়ে না। নাম্বার 3, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। কি করবে? স্বামী নাই, চাকরি করে বিদেশ গেছে, সতীত্বের হেফাজত করতে হবে। ঠিক কিনা বলেন? এখন ফ্রি টক টাইম পাইয়া স্বামী নাই, অন্য এক শয়তানের সঙ্গে হ্যালো, কোথায়? শয়তান সাহেব বলে, আসি এই পার, আমি ডাইনি খুঁজতেছি। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আমাদের এলাকায় আছে ভাই, পরকীয়া বেড়ে গেছে এখন। ঠিক কিনা বলেন? মায়েরা, অনুরোধ করব, আপনারা আপনাদের সতীত্বের হেফাজত করুন। ও হাসানাত ফারজাহা, নাম্বার 3 হলো কি, আপনারা আপনাদের সতীত্বের হেফাজত করুন। নাম্বার 4, ও আতাআত বালাহা, ও মায়েরা, আপনারা আপনাদের স্বামীর আনুগত্য করুন। এইটা তো এখন ঘরে ঘরে। কি বলেন? হ্যাঁ, মায়েরা তো স্বামীর আনুগত্য করে। স্বামীরা যদি কয় ডান দিকে, মায়েরা কয় কি বাম দিকে। এরকম আছে না নাই? ওরে বাপ রে বাপ, ছোটকালে একটা স্টোরি পড়েছিলাম। এক স্বামী স্ত্রী নদীতে গোসল করতে গেছে। গোসল করতে গিয়া স্রোতের কারণে বেচারা স্ত্রী ভাইসে চলে গেছে, বুঝছেন? তো স্বামী এমত অবস্থায় নিচে ডুব দিছিল, উঠে দেখে স্ত্রী নাই। ও এইদিকে স্রোতের উল্টো দিকে দৌড়াচ্ছে। কই কি ব্যাপার জনগণ ভাই, আপনি দৌড়াচ্ছেন কে দিকে? যে বলে, ভাই আমার স্ত্রী স্রোতে ভাসিয়ে গেছে।
তো স্রোতে ভাসিয়ে দেওয়ার কথা ছিল এইদিকে, স্রোত এইদিকে যাচ্ছে, তা আপনি উল্টার দিকে দৌড়ান কেন? আপনি এইদিকে দৌড়াচ্ছেন কেন? এইদিকে দৌড়ান। না রে ভাই, দুনিয়াতে যখনই আমি দেখছি, আমি যা করি সব দিকে উল্টা। সব দিকে কি? যখনই কইছি আমি আজকে দিন অবসর এক, আমি যদি কই দিন 12টা অবসর রাত 12টা, যখনই যা বলছি সব উল্টা। এরকম মা আছে না নাই? তো এই জন্য আমার বিশ্বাস নদীতে পড়ে যে কি এই দিকে গেছে, এটা আমার মনে হয় না, আমার মনে হয় এই উল্টা দিকেই গেছে। এই দিকে আমি কি এদিকে খুঁজতেছি। প্রিয় ভাইরা আমার, মায়েরা স্বামীর ইতাআত করবেন, সন্তুষ্ট রাখবেন। শরীয়ত সম্বলিত যেগুলো বিধান আপনাদেরকে উপরে বলবে সেটা আপনারা পালন করবেন ইনশাআল্লাহ। শরীরের বাহিরে হলে মানার দরকার নাই। এই 4টা কাজ ছিল। আর নাম্বার 3, 3টা আমলের কারণে নারীরা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গেলেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আমি দেখলাম রাসূল সাল্লাম বলছেন যে আমি যখন দুনিয়াতে আসার পরে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা নামাজ আদায়ের লক্ষ্যে যাচ্ছিলাম, কিছু মায়েরা রাস্তার মোড়ে মোড়ে গল্প করে, এরকম মা আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক দিয়ে ফাবাররা আলান নিসা গমন করছে। বিশ্বনবী বলেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান সাদকা করো। ফাইন্নি উরিদুকুন্না আকসারা আহলিন নার। ও নারী সমাজ, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ নারীরা জাহান্নামী। নারীদের ভিতরে অনেকে চালাক চতুর মহিলা আছে না নাই? ওরা বলছে ও বিমা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে নারীরা জাহান্নামী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারণ হলো 3টা। কয়টা? 3টা। আরো জোরে বলেন কয়টা? 3টা কারণ। প্রিয় ভাইয়েরা আমার, 3টা কারণ নারীরা জাহান্নামী। বিশ্ব নবী বললেন মায়েরা শোনো, 1 নাম্বার কারণই হলো ওয়াতাকসুরুনাল্লানা, তোমরা বেশি বেশি মানুষের উপর লানত দাও। 1 নাম্বার কি করে? লানত দেয়। চুন থেকে পানে গেলে যদি কথা কাটাকাটি হয়, বেটার সাথে বইয়ের, বইয়ের সাথে বেটার, এবং শাশুড়ি শাশুড়ির সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, তোর উপরে ঠাটা পড়বে। এরকম আছে না নাই? তোর হাত লুলা হবে, তুই চোখে দেখবি না, এরকম মা আছে না নাই? কথা বলুন, কথা বলুন। আল্লাহর নবী বলছেন 3টা কারণে নারীরা জাহান্নামী। তার মধ্যে 1 নাম্বার হলো মায়েরা কথায় কথায় বেশি বেশি লানত দেয়। এটা করা যাবে? মায়েরা করা যাবে না, কারণ আপনাদের দোয়াও কবুল, বড় দোয়াও কবুল। দোয়া করলেও কবুল হবে, বড় দোয়া করলে কবুল হবে। এই জন্য মায়েরা সন্তানদের কখনো আপনারা বড় দোয়া দিবেন না, আল্লাহ পাকের দরবারে কিন্তু কবুল হয়ে যাবে। নাম্বার 2, তাকফুরনাল আশির। নাম্বার 2 হলো, 2 নাম্বার কারণ হলো নারীরা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো, ও নারীরা তোমরা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞ থাকো। স্বামী যতই দেখ বলবে কিছু পাইনি, তোর বাড়িতে আসে আমি 32 বছর থেকে চলতেছি, কিছু পাইনি। এরকম আছে না নাই? যতই ভালো ভালো জিনিস নিয়ে দেখ, একটু কয়েকদিন পরে বলবে কিছু পাইনি। এরকম আছে না নাই? না, আপনাদের এদিকের মহিলার এরকম আল্লাহর ভালো সব আল্লাহর ওলি, আমাদের ওদিকে ভাইরে ভাই কি বলি। আর আমার বাড়িতে এরকম তো আছে প্রধানমন্ত্রী, খালি একটু থেকে একটু হলে এই বাড়িতে এই যে 20 বছর থেকে আসে, শান্তি পেলাম না। এরকম আছে না নাই? যতই দেন তারপরে বলবে কি আজকে চালে 1 বছর পর ছাড়া পাওয়া জুটলো না। এরকম আছে না নাই? তার মানে স্বামীর প্রতি অকৃতজ্ঞ। এরকম আছে? স্বামীর প্রতি অকৃতজ্ঞ। মায়েরা, স্বামীর উপার্জন হিসাবে, চাহিদা হিসাবে আপনি চাহিদা প্রকাশ করবেন, দেখবেন আপনার সংসারটা সোনার সংসার হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। নাম্বার 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও মায়েরা, আমাকে এটা দেখানো হয়েছে কিয়ামতের মেরাজের রজনীতে তোমাদের চেয়ে যে তোমার দিন এবং জ্ঞানের ব্যাপারে অপূর্ণতা থাকা সত্ত্বেও তোমরা সুচতুর জ্ঞানী পুরুষের জ্ঞান যত সহজে হরণ করো, এইটা অন্য কাউকে আমি দেখি নাই। তার মানে তোমাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে যুবকদেরকে যত সহজে পাগল করো, এটা অন্য কেউ পারে না। এরকম আছে না নাই? ওরে বাপ রে বাপ, যুবতীরা যখন রাস্তা দিয়ে যায়, যুবকেরা দূর থেকে এরকম আছে না নাই? এই যুবকেরা, এরকম আছে? এদিকে আছে? দেখবেন
আর ওই দিক থেকে দানা কাটা পরি এমন একটা ইশারা করবে, এদিক থেকেও বেহুশ আর নাই। কি বলেন প্রিয় ভাইরা আমার, এটা করা যাবে? এটা করা যাবে না। এর কারণে যুবকের ঘুম হারাম। যুবক সারা রাত এখন চিন্তা করতেছে কোথায় গেলে পাই, কোথায় গেলে পাই, এখন নাম্বার খুঁজতেছে। এরকম অবস্থা হয় কি হয় না? এরকম হয়। এই যে জাহান্নামে যাওয়ার কারণ হলো নারীদের তিনটা। কয়টা? এরা বেশি বেশি লানত দেয়, এরা বেশি বেশি অকৃতজ্ঞ স্বামীর প্রতি। নাম্বার 3, এরা সুচতুর জ্ঞানী পুরুষের জ্ঞান সহজেই হরণ করে থাকে। প্রিয় ভাইরা আমার, আসুন মায়েরা, এই 3টি কাজ থেকে বর্জন করবেন, 4টি আমল ইনশাল্লাহ করবেন, আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা দিয়ে আপনারা ঢুকে যাবেন ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন দৌড়াও দৌড়াও দৌড়াও, তোমাদের রবের কাছে দৌড়াও, ক্ষমা নেওয়ার জন্য দৌড়াও, আর ওই জান্নাত নেওয়ার জন্য দৌড়াও, যে জান্নাতের বিস্তৃতি আকাশ আর জমিন বরাবর প্রশস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ওই জান্নাত নেওয়ার জন্য দৌড়ানোর দরকার আছে না নাই? বসে বসে দৌড়াবেন নাকি? দৌড়ানো কাকে বলে? যত দ্রুত গতিতে দৌড়ান যায়, ফাস্ট হওয়া যায়, এইরকম ভাবে দৌড়ের ট্রেনিং নেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন মদিনার ভিতরে একটা দরিদ্র মহিলা ছিলেন, কুড়েঘরের ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন অভাবী মানুষ, তার অভাব মেটানোর জন্য, তার চাহিদা মেটানোর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোর বেলাতে উঠে দরজায় হাজির হয়ে গেছে। ঘরের দরজায় টোকা দিয়া বলে, ঘরের ভিতরে কে আছো গো? তোমার নাকি প্রয়োজন হবে, কিছু অভাব প্রয়োজন দেখা দিয়েছেন, আমি অভাব প্রয়োজনের জন্য আমি এসেছি, আপনার প্রয়োজন মেটানোর জন্য এসেছি, বলুন তো কি প্রয়োজন? ঘরের ভিতর থেকে মহিলা বলে, অগবধিক তোমাকে আমি চিনি না, আমার কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজনে কিছুক্ষণ আগে একজন এসে আমার চাহিদা যা ছিল, আমার হাজত যা ছিল প্রয়োজন করে দিয়ে গেছেন। হযরত ওমর বলে, এইভাবে আমি কয়েকদিন পর্যন্ত বুড়িমার কুড়ে ঘরে থেকে লক্ষ্য করলাম, কিন্তু আমি ধরতে পারলাম না কে যেন আমার আগে এসে তার চাহিদা পূরণ করে দিয়ে যায়। আজকে আমি আর ঘুমাবো না, আজকে আর আমি ঘুমাবো না, আজকে দেখি তো আমি ওই দূরের কুড়ে ঘরের আড়াল থেকে দেখতে চাই আল্লাহর কোন বান্দা ওই বুড়িমার চাহিদা পূরণ করে দিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কুড়ে ঘরের সাইডে আড়ালে দাঁড়িয়ে গেলেন। লক্ষ্য করে দেখলেন তাহাজ্জুদের নামাজ শেষ ওয়াক্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন বুড়িমার চাহিদা মেটানোর জন্য যাবতীয় সকল সামান নিয়া বুড়িমার দরজায় হাজির হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করে বলেন আল্লাহকে খুব পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। ভাইয়ের আমার, লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেখছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নিজে বুড়িমার প্রয়োজন মেটানোর জন্য দরজায় দাঁড়িয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের সরকার, আমাদের মেম্বার, চেয়ারম্যানেরা কি করে বলেন তো? গরিব দুঃখীর জিনিসপত্র 100টা আসলে 90টায় নাই, এরকম আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু বকরকে পাওয়ার সাথে সাথে জড়িয়ে ধরলেন। ভাই আবু বকর, আজকে আমি পরাজিত হয়ে গেলাম তোমার কাছে, স্বয়ং আমি খলিফার কাছে পরাজিত হয়েছি, এই ব্যাপারে আমার কোনো লজ্জিত নাই, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই, সেলট জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ।